ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ৩ দশক পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে নতুন মোড় এসেছে। নিখাত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে আদালত তাঁর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন। গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ জারি করেন। মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পরিদর্শক জিয়াউল মোরশেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহর মরদেহাবশেষ উত্তোলন করা হবে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। সিআইডি জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই এই কার্যক্রম শুরু হবে। মামলার নথির বিবরণ অনুযায়ী ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে হোলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ময়নাতদন্তের পর তৎকালীন সময়ে বিষয়টিকে অপমৃত্যু হিসেবে ধরে নিয়ে সিলেটে তার দাফন সম্পন্ন হয়। তবে দীর্ঘ সময় ধরে পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড দাবি করে আসছিল। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পুরনো অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরের দিনই সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বাদীপক্ষ দাবি করেছেন যে ঘটনার দিন সালমান শাহর শয়নকক্ষে তাকে নিথর অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির স্পষ্ট দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল। বাদীপক্ষের অভিযোগ, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে এবং পরস্পরের যোগ সাজশে সালমান শাহকে হত্যা করেছেন। দীর্ঘ ৩০ বছর পর আদালতের এই আদেশের ফলে সালমান শাহর কোটি ভক্ত ও তাঁর পরিবার আশা করছেন এবার হয়তো ধোঁয়াশা কেটে বেরিয়ে আসবে আসল সত্য। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।